where the mind is without fear and the head is held high, where knowledge is free. এর আগের দিন আমি তোমাদের ম্যাট্রিক্স পড়িয়েছিলাম, তারপরে ম্যাট্রিক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিটারমিনেন্টটা শুরু করেছিলাম। আজকে আমি ডিটারমিনেন্টের শেষ পার্টটুকু, মানে সেকেন্ড যেটুকু পার্ট সেটুকু পার্ট আমি তোমাদের পড়াবো। এই যে অনলাইন ক্লাস, এই জন্য আমি মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগকে অজস্র ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা কোভিড সিচুয়েশনের মাঝখানে এরকম অনলাইন ক্লাসের একটা সুযোগ করে দিয়েছেন, যাতে তোমরা এবং সাথে সাথে আমরাও উপকৃত হচ্ছি। তো আজকে আমার নাম অভিষেক পাল, আমি এসেছি মহেশমাটি ডিএন শাহ বিদ্যাভবন থেকে। আজকে আমি শুরু করছি ডিটারমিনেন্টের সেকেন্ড পার্ট। ডিটারমিনেন্টে আমরা যেটা বলেছিলাম যে ডিটারমিনেন্ট হলো ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সের মতো একটা নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান হবে এরকম একটা জিনিস, এবং ম্যাট্রিক্সের থেকে এটা একটু আলাদা, কারণ ম্যাট্রিক্স পুরোটা নিয়ে একটা তার ভ্যালু, কিন্তু এটাকে ভেঙে একটা ডিটারমিনেন্টের ভ্যালু পাওয়া যাবে। তো এখান থেকে প্রথমে আমরা যেটা আজকে বলবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, সরি, অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট। অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট এটা কি? ধরা যাক একটা ডিটারমিনেন্ট আছে, সেটার নাম দিয়েছি আমি ডেল। এবার এই ডিটারমিনেন্টের মধ্যে এখানে A1, এখানে A2, এখানে A3, এখানে A4, A5, A6, A7, A8, A9, এই ডিটারমিনেন্টটা এরকম আছে। এবার এর যদি আমি অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টটা আমাকে বার করতে হয়, অ্যাডজয়েন্টটা কী হবে? অ্যাডজয়েন্ট নিজেও একটা ডিটারমিনেন্ট হবে, তার অর্ডারটা আর এই যে ডিটারমিনেন্টটা আমি অ্যাডজয়েন্ট বের করছি সেই দুটো অর্ডার সেম হবে। তাহলে নতুন যে ডিটারমিনেন্টটা পাবো সেই ডিটারমিনেন্টটাও তাহলে একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট হবে, 3খানা রো আর 3খানা কলাম থাকবে। জিনিসটা কি হবে? জিনিসটা হবে যে এখানে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমি তাদের রেসপেক্টিভ কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে দেবো। যদি ধরে নিই যে A1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল A1, তাহলে এই A1 এর জায়গায় ক্যাপিটাল A1, এটার জায়গায় ক্যাপিটাল A2, এটার জায়গায় ক্যাপিটাল A3, এখানে A4, A5, A6, A7, A8 অ্যান্ড A9। এই যে আমি ডিটারমিনেন্টটা পেলাম, এই ডিটারমিনেন্ট থেকে যখন আমি এই ডিটারমিনেন্ট তৈরি করব, তখন সেটাকে আমি নাম দেব ডেল ড্যাশ, কিংবা অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট, অ্যাডজয়েন্ট অফ দ্য ডিটারমিনেন্ট ডেল। কী করলাম? সিম্পল, একটা ডিটারমিনেন্ট আছে আমার কাছে, সেই ডিটারমিনেন্টটা নিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে দিয়েছি। এখানে capital AI is the cofactor of AI। তাহলে যে কোনো এলিমেন্টকে, প্রত্যেকটা এলিমেন্টকে তার রেসপেক্টিভ কোফ্যাক্টর দিয়ে আমি রিপ্লেস করে দিয়ে যে ডিটারমিনেন্টটা পেলাম সেই ডিটারমিনেন্টটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ দিস ডিটারমিনেন্ট ডেল, তার অ্যাডজয়েন্ট সেটা হচ্ছে ডেল ড্যাশ। ঠিক আছে, একটা উদাহরণ নিয়ে দেখা যাক কি করলাম। সিম্পল একটা উদাহরণ নিই, ধরে নিচ্ছি ডেল ইকুয়াল টু 1 2 3 4 5 6 অ্যান্ড 7 8 9। তাহলে ডেল ড্যাশ যদি বের করি তাহলে কী হবে? 1 এর কোফ্যাক্টর, তার মানে যে 1 যে রো এবং যে কলামে আছে সেই রো এবং সেই কলামটা বাদ, তাহলে পড়ে থাকছে হচ্ছে 5 6 অ্যান্ড 8 9। তারপরে 2 এর জন্য তাহলে ফার্স্ট রো এবং সেকেন্ড কলাম বাদ, তাহলে 4 6 7 অ্যান্ড 9। তারপরে 3 এর জন্য ফার্স্ট কলাম বাদ, ফার্স্ট রো বাদ এবং ফার্স্ট কলাম বাদ, থার্ড কলাম বাদ,
তাহলে পড়ে থাকছে 4 5 অ্যান্ড 7 8। ঠিক আছে, এরপরে এরকমভাবে 4-এর জন্য হচ্ছে ফার্স্ট কলাম আর সেকেন্ড রো বাদ, ফার্স্ট কলাম আর সেকেন্ড রো বাদ দিলে পড়ে থাকছে হচ্ছে 2 3 অ্যান্ড 8 9। তারপরে 5-এর জন্য তাহলে 1 3 অ্যান্ড 7 9। তারপরে হচ্ছে 6-এর জন্য পড়ে থাকবে হচ্ছে 1 2 আর 7 8। তাহলে 1 2 আর 7 8। তারপরে 7-এর জন্য করছি, 7-এর জন্য করলে ফার্স্ট কলাম বাদ, থার্ড রো বাদ, তাহলে 2 6 অ্যান্ড 2 3 অ্যান্ড 5 6। তারপরেরটা আছে হচ্ছে 8-এর জন্য, তাহলে এইটা সেকেন্ড কলাম বাদ, থার্ড রো বাদ, তাহলে পরে দেখছে 1 3 4 6। তাহলে 1 3 অ্যান্ড 4 6। লাস্টলি 9-এর জন্য করলে পড়ে থাকবে হচ্ছে 1 2 অ্যান্ড 7 8। এটা করে কিন্তু আমার শেষ হলো না, এটাতে আমি শুধুমাত্র মাইনরগুলো দেখলাম। এরপরে যখন আমি কাজ করব সেই মাইনরগুলোর থেকে আমাকে কোফ্যাক্টর আসতে হবে। মাইনর থেকে কোফ্যাক্টর আসার সুযোগ এর আগের দিন বলেছিলাম যে প্রথমটাকে পজিটিভ ধরে তারপরটাকে নেগেটিভ করে দেবো, তারপরটা আবার পজিটিভ, তাহলে তারপরটা আবার নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ। এটা সবসময় এই যে আমি নেগেটিভ পজিটিভ করলাম, এটা সবসময় একটা কন্টিনিউয়াস ওয়েতে হবে, মানে আমি একটা নির্দিষ্ট ধারাভাবেই চলবো যে এটার পরে এটা, তারপরে এটা, কন্টিনিউয়াস একটা লাইনে হবে, এভাবে যেভাবে খুশি আসা যেতে পারে, কিন্তু সেটা লাইনে কন্টিনিউয়াস হতে হবে। মানে আমি প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এভাবেও যেতে পারি, এখান থেকে এখানে এসে তারপরে এই ঘুরে এরকমও যেতে পারি, আবার সেরকম না হয় এখানে এসে এরকমও যেতে পারি। যেরকমই হোক, আমরা এইভাবে ঘোরাটা কমপ্লিট করি না কেন, আমি কন্টিনিউয়াস ওয়েতে করবো, কোথাও আমি লাইনটা ছেড়ে দেবো না। তাহলে এখানে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে যদি করি তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ওইভাবে যদি করি তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সবভাবে একই রকমভাবে থাকবে। যে কোনো একটা ভাবে করবে, মাথাতে শুধুমাত্র একটু রাখবে যে আমরা কন্টিনিউয়াস করব, অন্য কোনোভাবে এই জিনিসটাকে ছেড়ে দেবো না। তাহলে এবার এখান থেকে আমাকে কি করতে হবে, সিম্পল এখান থেকে প্রতিটা ছোটো ছোটো ডিটারমিনেন্ট তৈরি হয়ে গেছে, সেই ডিটারমিনেন্টগুলোকে ভাঙতে হবে। 5 9 45, 6 8 48, রেজাল্ট যেটা হবে সেটা এখানে লিখবো। 4 9 36, 6 7 42, রেজাল্ট যেটা হবে সেটা এখানে লিখবো। এভাবে করে আমি যে ম্যাট্রিক্সটা, যে ডিটারমিনেন্টটা পাবো, সেই ডিটারমিনেন্টটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ দিস ডেল ম্যাট্রিক্স। আশা করি এটা নিয়ে সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। যে প্রত্যেকটা এলিমেন্টকে, একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি, দিয়ে রেজাল্টেন্ট হিসাবে যে ডিটারমিনেন্টটা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ দ্যাট ডিটারমিনেন্ট। এবার আমরা একটা উদাহরণ নিই। ডেল ইকুয়াল টু 4 1 2 7 3 5 and 5 1 3। বলেছে এর অ্যাডজয়েন্ট মানে ডেল ড্যাশ বের করতে হবে। তাহলে ডেল ড্যাশ কী হবে, আগের বারই করলাম, আর একবার একটু দেখে নিই কী হবে। প্রথমে 4-এর এটা, তাহলে এইটুকুটা বাদ, তাহলে 3 5 1 3। তারপরে এটার জন্য হচ্ছে 7 5 5 3। তারপরে আবার 2-এর জন্য, তাহলে 7 3 5 1, 7 3 5 1। তারপরে যখন আমি 7-এর জন্য করব, তাহলে সেটা বাদ, তাহলে 1 2 আর 1 3, তাহলে 1 2 1 3। ঠিক আছে, এভাবে আমাকে সবগুলো এলিমেন্টের বার করতে হবে, কোনো সমস্যা নেই, আশা করা যায়। তারপরে কি করতে হবে, তারপরে যেটা আমি বোঝালাম যে কন্টিনিউয়াস আমাকে রান করে প্লাস মাইনাস করতে হবে। তাহলে আমি এখান থেকে যদি শুরু করি, তাহলে প্লাস, এটাতে হবে মাইনাস, তারপরটাতে প্লাস, এখানে মাইনাস, আবার প্লাস মাইনাস, এরকমভাবে আমাকে এই টোটাল জিনিসটা আমাকে রান করিয়ে দেখাতে হবে। দিয়ে আমি এই প্রত্যেকটা ডিটারমিনেন্ট, ছোটো ছোটো ডিটারমিনেন্ট যেগুলো পেলাম সেগুলোকে ভেঙে আমি একটা করে সংখ্যা পাবো। সেই সংখ্যাগুলোকে যখন লিখলে আমি এই অ্যাডজয়েন্ট অফ ডেল এই জিনিসটা আমি তৈরি করে দিতে পারবো। আশা করি এটা নিয়ে সমস্যা নেই। এবার নতুন একটা জিনিস আসছি, সেটা হচ্ছে রেসিপ্রোকাল।
রিসিপ্রোকাল অফ এ ডিটারমিনেন্ট। ডেল ড্যাশ আমরা যদি অ্যাডজয়েন্ট বলি তাহলে সাধারণভাবে ডেল টু দিয়ে এই রিসিপ্রোকালটাকে ইন্ডিকেট করা হয়ে থাকে। ডেল টু ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে 1 ডেল কিউব ইন্টু ডেল ড্যাশ, 1 ডেল কিউব ইন্টু ডেল ড্যাশ। এটা অরিজিনালি কি? এটা হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকালের ম্যাট্রিক্সে এর ইমপ্লিকেশনটা অনেক বেশি, এটার ক্ষেত্রে অতটা নেই, কিন্তু জিনিসটা যেহেতু এখান থেকে জানানোর কথা তাই তোমাদেরকে এখানেও জানিয়ে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে ডেল কিউব ইন্টু ডেল ড্যাশ, মানে অ্যাডজয়েন্ট অফ ডেল, তাকে আমি ডিটারমিনেন্ট যে ভ্যালুটা আছে সেই ডিটারমিনেন্ট ভ্যালুর কিউব দিয়ে যদি ডিভাইড করি, আলটিমেটলি আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে রিসিপ্রোকাল অফ এ ডিটারমিনেন্ট বা ডেল টু। আর একটা সিম্পল জিনিস এই ডেল এবং ডেল ড্যাশের মধ্যে একটা সিম্পল জিনিস রাখা থাকে, সেটা হচ্ছে ডেল ড্যাশ ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা পরে আসছি, আমি এখান থেকে একটা উদাহরণ নিয়ে আগে এটা করি। ডেল ইকুয়াল টু 0 CB C0A and BA0। তাহলে আমাকে বার করতে বলেছে যে ডেল ড্যাশ ইকুয়াল টু কত, 1 নম্বর, আর 2 নম্বর দেখতে বলেছে যে এই ডেল ড্যাশ এর সঙ্গে ডেল এর মানের সম্পর্ক কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডেল ড্যাশ অ্যান্ড ডেল, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডেল ড্যাশ অ্যান্ড ডেল। তাহলে আমি এখানে প্রথমে এখানে ডেলের ভ্যালুটা বের করে রাখি। আমি এটা এই রোয়ে দিয়ে ভাঙতে চাইছি, তাহলে 0 ইন্টু করে আমি যাই করব সেটা 0 হয়ে গেল। তারপরে প্রথমে তাহলে 0, তারপরে মাইনাস সি এর সঙ্গে গুণ হবে সি এ বি 0, তারপরে প্লাস বি, সেটার সঙ্গে গুণ হবে সি 0 বি এ। তাহলে 0 মাইনাস সি এখানে হয়ে গেল হচ্ছে 0 মাইনাস এ বি প্লাস বি ইন্টু এখানে এসি মাইনাস 0। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাচ্ছি? আলটিমেটলি আমি এখান থেকে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানটায় হয়ে গেল হচ্ছে এ বি, আর এখান থেকে এখানে একটা সি আছে, তাহলে এখানে হচ্ছে এ বি সি, আর এখান থেকে আবার করে প্লাস এ বি সি, তো আলটিমেটলি 2ABC। তাহলে এই ডেলের ভ্যালু পেলাম, আলটিমেটলি আমি পেলাম 2ABC। এটা আমি লিখে রাখছি আমার সুবিধার জন্য, ডেল ইকুয়াল টু 2ABC এটা পেলাম। এবার যদি আমি এই ডেল থেকে ডেল ড্যাশ বের করি, ডেল ড্যাশ বের করি তাহলে কি পাওয়া যাবে? আচ্ছা, ডেল ড্যাশ যদি আমি করি তাহলে কি পাবো? প্রথমে 0 রেসপেক্টে তার কোভেক্টর, তাহলে আলটিমেট আসবে হচ্ছে 0A আর হচ্ছে A0। তারপরে সি এর রেসপেক্টে আসলে এই দুটো বাদ, তাহলে সি এ বি 0। তারপরে বি এর রেসপেক্টে তাহলে সি এ বি 0। তারপরে সি এর রেসপেক্টে এটা বাদ, এটা থেকে এটা বাদ, তাহলে সি এ বি 0। তারপরে 0 রেসপেক্টে এখান থেকে যদি আনতে চাই তাহলে এটা বাদ, তাহলে 0B B0। তারপরে বি এর রেসপেক্টে এই লাইন আর এই লাইন বাদ, তাহলে C0 আর হচ্ছে BA। অ্যান্ড থার্ড লাস্টলি বি এর রেসপেক্টে যদি করি তাহলে সেটা গিয়ে হবে হচ্ছে CB0A। তারপরে এর রেসপেক্টে এটা বাদ, তাহলে 0B CA, আর লাস্টলি 0 রেসপেক্টে তাহলে 0C অ্যান্ড C0। এরকম একটা জিনিস তৈরি হবে। এরপরে আমরা এখানে ওই প্লাস মাইনাসটা রান করাবো, তাহলে এখানে প্লাস, এটার জন্য মাইনাস, এটাতে আবার প্লাস, এটাতে মাইনাস, এটাতে প্লাস, এটাতে মাইনাস, এটাতে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এই আমি জিনিস পেলাম। তাহলে এটাকে যদি আমি আবার ছোটো করে একটু ভেঙে নিলে আমি কি পাবো? ভেঙে নিলে আমি এখান থেকে পাবো হচ্ছে 0 0 মাইনাস স্কোয়ার,
তাহলে এখান থেকে মাইনাস এ স্কোয়ার। এখান থেকে সি জিরো, তাহলে মাইনাস এবি, মাইনাস মাইনাসে প্লাস এবি, তাহলে এখান থেকে এবি হয়ে গেল। এবার এখান থেকে পড়ে আছে হচ্ছে জিরো, তারপরে হচ্ছে এবি, তাহলে এখান থেকে শুধুমাত্র এবি। তারপরে এখানে সি জিরো এবি, তাহলে এখান থেকে মাইনাস এবি। তারপরে এখানে জিরো বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার। তারপরে এখানে এসি মাইনাস জিরো, তাহলে মাইনাস এসি, সরি মাইনাস এসি। তারপরে এখান থেকে প্লাস এসি, এখানে জিরো, তাহলে প্লাস বিসি, আর এখান থেকে হচ্ছে মাইনাস সি স্কোয়ার। এই আলটিমেটলি আমার কাছে এরকম একটা জিনিস এখান থেকে আমার কাছে এরকম একটা জিনিস পড়ে আছে। এবার এখান থেকে এই দুটোর মধ্যে আমাকে ভ্যালুর মধ্যে এই দুটোর ভ্যালুর মধ্যে আমাকে সম্পর্ক দেখাতে বলেছে। তাহলে এই দুটোকে আমাকে আবার এই যে আমি ডেল ড্যাশটা পেলাম আমি এখান থেকে অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট, তাহলে সেইটার আমাকে ভ্যালু বের করে দেখাতে হবে। তাহলে এখান থেকে এবার দেখো, এখান থেকে যদি আমি কমন নিতে চাই তাহলে এখান থেকে দেখা যাক যে এখান থেকে এ কমন গেছিলো, এখান থেকে বি কমন যাচ্ছে, এখান থেকে সি কমন যাচ্ছিল। কিন্তু এখান থেকে আমি আমার মতো করে আমি এটা কমন না নিয়ে আমি আমার মতো করে ভাঙছি। ভাঙতে গিয়ে কি পাবো, এখান থেকে মাইনাস এ স্কোয়ার ইন্টু মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেল এ বি সি স্কোয়ার। তারপর থেকে মাইনাস এ বি দিয়ে এটার সঙ্গে করছি, তাহলে এই মাইনাস এ বি, আর এখান থেকে হলে তাহলে এ বি সি স্কোয়ার, এখান থেকে এখানে মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ বি রেসপেক্টে ভাঙছি এ বি ইন্টু, তাহলে থাকছে এ বি রেসপেক্টে ভাঙছি, তাহলে এ মাইনাস এ বি স্কোয়ার সি, আর এখান থেকে পড়ে থাকবে হচ্ছে প্লাস এ বি স্কোয়ার সি, আর এখান থেকে পড়ে থাকবে প্লাস এ বি স্কোয়ার সি, তাহলে আলটিমেটলি এখান থেকে জিরো। তো আলটিমেটলি আমি এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি, কাটাকাটি করে দেখো, এখান থেকে আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানকার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, এই যে এখান থেকে কেটে কেটে যাচ্ছে, এখানে এ বি আছে, এখানকার এ বি আছে, তাহলে এখানকার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আলটিমেটলি এখান থেকে আমি এটা কেটে গেল, এখানকার আর এই পার্টটা কেটে গেল, আলটিমেটলি আমি পাচ্ছি এখান থেকে একটা টু এ বি, এখান থেকে একটা টু এ বি, তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার অ্যান্ড সি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পেলাম ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার এখানটায় দেখো আমি ডেল ইকুয়াল টু পেয়েছি টু এ বি সি, আর এখান থেকে যদি ডেল ড্যাশ করি তাহলে সেটা ইকুয়াল টু পাবো হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা ইকুয়াল টু হচ্ছে টু এ বি সি তার স্কোয়ার, তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে ডেল স্কোয়ার। তাহলে যদি কোনো ডিটারমিনেন্টকে আমি তার অ্যাডজয়েন্ট তৈরি করি, যদি আমি কোনো ডিটারমিনেন্ট থেকে তার অ্যাডজয়েন্ট তৈরি করি, দ্যাট ইজ উইল বি ইকুয়াল টু ডেল স্কোয়ার। যে পুরনো ডিটারমিনেন্টটা ছিল সেই ডিটারমিনেন্টের স্কোয়ার আমি পাবো, ঘুরে আমি তার স্কোয়ার পাবো। যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি তুমি এরমভাবে ভাবনা চিন্তা করো বা করে দেখতে পারো, করে যদি দেখো তাহলে সেখান থেকে আমি তুমি ডেল ড্যাশ ইকুয়াল টু ডেল স্কোয়ার এটা পাবে। বোঝা গেল আশা করি? এটা গেল আর একটা পদ্ধতি বা একটা বলা যেতে পারে প্রপার্টি, যে প্রপার্টিটা ভেঙে দেখানো দরকার ছিল না, কিন্তু এখানে আমাদের সময় কম বলে আমরা এটাকে ভেঙে এর সঙ্গে ওই অঙ্কের সঙ্গে আর একটা প্রপার্টি একসঙ্গে জুড়ে দেওয়া হলো। এরপরে আমরা এই একই জিনিস দিয়ে আমরা আরও কিছু উদাহরণ করতে পারি। তো সেই সমস্ত কিছু উদাহরণ আপাতত বাদ রেখে আমরা নতুন একটা জিনিস শুরু করছি, সেটা হচ্ছে সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, এটা আমি ম্যাট্রিক্সে পড়িয়েছি, যাদের মনে আছে তারা ভালো করে করো, নাহলে নতুন করে দেখে নিতে পারো। কিছুই নয়, ডেল একটা ডিটারমিনেন্ট আর তার অ্যাডজয়েন্ট হলো ডেল ড্যাশ, অ্যাডজয়েন্ট হলো ডেল ড্যাশ। যদি এটা হয় তাহলে যদি আমি দেখতে পাই যে ডেল ড্যাশ ইকুয়াল টু ডেল হয়ে গেছে, যদি দেখি যে ডেল ড্যাশ ইকুয়াল টু ডেল হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে আমরা এটাকে বলবো সিমেট্রিক। আর যদি দেখি যে ডেল ড্যাশ ইকুয়াল টু মাইনাস ডেল হয়ে গেছে, তাহলে বলবো স্কিউ সিমেট্রিক। এটাকে ডেল ড্যাশ নিয়ে যদি অসুবিধা মনে হয় তাহলে এটাকে সিম্পলি আমি আরেকবার ভাবে এটাকে ব্যাখ্যা করি, যে
ধরা যাক ডেল হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর এখান থেকে আমি ডেল টি করে দিলাম, স্মল টি বা ক্যাপিটাল টি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেল টি হচ্ছে এরিয়া, তাহলে ডেলটা মানে ডেল টি ইকুয়াল টু যদি ডেল হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে সিমেট্রিক, আর ডেল টি ইকুয়াল টু যদি মাইনাস ডেল হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক। ডেল ড্যাশ নিয়ে সমস্যা হচ্ছে, একটু আগে এই যে আমি ডেল ড্যাশটাকে অ্যাডজয়েন্ট পড়ালাম, আবার যদি ডেল ড্যাশটাকে ট্রান্সপোজ বলি তাহলে ওটা অসুবিধা হবে। তো ওই জন্য আমি বলছি যে ডেল টিটা যদি ট্রান্সপোজ অফ ডেল হয় তাহলে ডেল টি ইকুয়াল টু যদি ডেল হয়ে যায় তাহলে সেটাকে আমি সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো, আর ডেল টি ইকুয়াল টু যদি মাইনাস ডেল হয়ে যায় তাহলে সেটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বলবো। ট্রান্সপোজটা নিয়ে আশা করি সমস্যা নেই। ট্রান্সপোজ ছিল হচ্ছে যে যখন আমরা নাম্বার অফ রোগুলোকে কলাম বা কলামগুলোকে রো, যে কোনো একটা রোগুলোকে কলাম কিংবা কলামগুলোকে রো যখন আমরা করে নিতাম তখন আমরা সেখান থেকে ট্রান্সপোজ পেতাম। তো ধরা যাক আমি ডেল ইকুয়াল টু এরকম করেছি, এ এইচ জি এইচ বি এফ অ্যান্ড জি এফ সি, ধরা যাক এরকম করেছি। তাহলে আমার তিনখানা রো আছে, এই একটা, দুটো আর এই তিনটে। তাহলে এই রোগুলোকে আমি ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ করলে আমি এখান থেকে ডেল টি পাচ্ছি, ডেল টি ইকুয়াল টু হবে হচ্ছে তাহলে এ এইচ জি, একটা রো ছিল তাহলে এ এইচ জি, তারপর একটা ছিল এইচ বি এফ, তাহলে এইচ বি এফ অ্যান্ড জি এফ সি, তাহলে দিস ইজ জি এফ সি। তাহলে দেখো এ জি ছিল, ঘুরে আমি এ জি পেয়েছি, কিন্তু এ জিকে কিন্তু আমি এভাবে লিখেছিলাম, মানে এই রোটাকে কিন্তু আমি এই কলাম হিসেবে লিখেছিলাম, কিন্তু তাহলেও আমি এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এ জি এইচ বি এফ জি এফ সি একই জিনিস ঘুরে পেয়েছি। তাহলে এই যে ডিটারমিনেন্টটা করলাম এটা একটা সিমেট্রিক ডিটারমিনেন্ট। এবার এই ডিটারমিনেন্টের মধ্যেই যদি আমরা কিছু চেঞ্জ করে দিই তাহলে সেটাকে স্কিউ সিমেট্রিক বানানো সম্ভব। কীরকমভাবে যদি চেঞ্জ করি, কীরকমভাবে চেঞ্জ করতে হবে, যে ধরা যাক আমরা এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, আর এটাকে মাইনাস করলাম। যদি আমরা যদি এটা করি তাহলে কি দাঁড়াবে, একটু ভাবনা চিন্তা করে দেখা যাক। তাহলে এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, এখান থেকে বি, এখান থেকে এফ। আচ্ছা আরেকবার লিখে করি, এখান থেকে যদি ডেল টি করি তাহলে কি দাঁড়াবে হচ্ছে মাইনাস এ মাইনাস জি আর মাইনাস এইচ আর মাইনাস জি। তারপর এটা থেকে দাঁড়াবে হচ্ছে এইচ বি অ্যান্ড এফ, আর তারপর এটা থেকে দাঁড়াবে হচ্ছে জি সি। ধরা যাক এরকম আছে। তাহলে এবার এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যখন আমি মাইনাস কমন নিতে চাইছি তখন কিন্তু আমাকে প্রত্যেকটা থেকে আমাকে একটা করে মাইনাস কমন নেওয়ার দরকার পড়বে, আমাকে প্রতিটা থেকে একটা করে মাইনাস কমন নিতে হবে। যদি মাইনাস কমন নিই তাহলে আমার কাছে পড়ে থাকবে হচ্ছে এ এইচ জি, এখান থেকে এইচ বি মাইনাস এফ, আর এখান থেকে হচ্ছে জি এফ অ্যান্ড মাইনাস সি। ঠিক আছে, তাহলে ঘুরে আমি এখান থেকে যদি আমি এই এটা কমন নিই তাহলে আমি ঘুরে এখান থেকে আলটিমেটলি ডেল পাচ্ছি, তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল, তাহলে এটি ইকুয়াল টু মাইনাস ইয়ে পাওয়া গেল। তাহলে সেখান থেকে আমি পাবো এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। তাহলে এই পরিস্থিতিতে আমরা যদি কাজ করি যে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক, সিম্পলি ডেল ইকুয়াল টু যদি ডেল টি হয়ে যায় তাহলে সেটাকে বলবো সিমেট্রিক, আর ডেল ইকুয়াল টু যদি মাইনাস ডেল টি হয়ে যায় তাহলে সেটাকে বলবো স্কিউ সিমেট্রিক। তাহলে একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। এখান থেকে বেশ কিছু অঙ্ক আসে, তো সেগুলো আপাতত বাদ রেখে যাচ্ছি। আমরা আসছি ডিটারমিনেন্টের ভ্যালুর অ্যাপ্লিকেশানে, যে আমরা এই অ্যাপ্লিকেশান এখান থেকে আমরা কীভাবে করতে পারবো। যদি এখান থেকে আমরা অ্যাপ্লিকেশানে দেখি, এখানে সাধারণভাবে দুটো অ্যাপ্লিকেশান আছে ডিটারমিনেন্টের মধ্যে। একটা হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, ডিটারমিনেন্টের মাধ্যমে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এই এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করতে গেলে আমাকে কি জানতে হবে যে একটা ট্রায়াঙ্গেল তার তিনটে যে
শীর্ষবিন্দু আছে সেই তিনটে শীর্ষবিন্দুর কোঅর্ডিনেট 2Dতে কোঅর্ডিনেট জানতে হবে। ধরা যাচ্ছে যে এটা হচ্ছে x1 y1, এটা x2 y2 অ্যান্ড এটা x3 y3। এই যদি আমার ডিটারমিনেন্ট হয় তাহলে আমি একটা ডিটারমিনেন্টের মাধ্যমে এটার ক্ষেত্রফল এরিয়া অফ এবিসি নাম দিলাম ডেল, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, ডেল ডেল ইকুয়াল টু তাহলে কি সূত্র? সূত্র হচ্ছে যে আমি x1 y1 x2 y2 অ্যান্ড x3 y3 তিনটে যে কোঅর্ডিনেট আছে, তিনটে পয়েন্টে যে তিনটে কোঅর্ডিনেট, সেই তিনটে কোঅর্ডিনেটকে পরপর সাজিয়ে লিখবো আর থার্ড রোটা হিসাবে আমি তিনটে 1 দেবো। তাহলে তিনটে কোঅর্ডিনেট x1 y1 x2 y2 x3 y3 লিখলাম আর তিনটে আমি 1 দিয়েছি। এবার এখান থেকে এটাকে ভেঙে নিয়ে আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। এবার এটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমার কাছে যে সূত্রটা আসে বা যে ইয়েটা আসে সেটার সঙ্গে আমরা এটাকে যদি পরপর লিখি x1 y1 x2 y2 অ্যান্ড x3 y3, এই আমার তিনটে পয়েন্ট। তার সঙ্গে আমাকে আবার এখানে আমি শুরু করব x1 y1, এখানে আমি x1 y1 দিয়ে এটাকে শেষ করে দিলাম। এটাকে ভাঙলে যেটা পাওয়া যাবে আর এটাকে কন্টিনিউয়াস গুণ করলে ঘুরে আমি একই জিনিসই পাবো। অতএব এটাই যদি আমি এভাবে গুণ করি এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, এবার সাইড চেঞ্জ করছি তার জন্য একটা মাইনাস আমি সাইন দেবো, এবার এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আলটিমেটলি এইটা ভেঙে যা পাবো এটা করেও তাই পাবো। তোমাদের যদি ডিটারমিনেন্ট করে দেখাতে বলে যে ডিটারমিনেন্টের মাধ্যমে এই ট্রায়াঙ্গেলের সূত্র ক্ষেত্রফল বের করো তাহলে এইভাবে লিখে করতে হবে। আর যদি বলে যে ক্ষেত্রফলের সূত্র একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করো তাহলে তুমি এই নিয়ম আবার এই নিয়ম মাধ্যমে করতে পারবে। এই নিয়মটা কিন্তু ঘুরে এইখানটাতেই আসে। এখানে যা করছি এখানেও আমরা একই জিনিস করি, শুধুমাত্র এটা ডিটারমিনেন্টের মাধ্যমে লিখে করি, এটা তার শর্টকাট পদ্ধতি হিসাবে করা হয়। তো এই জায়গাটাকে আমি বাদ রাখছি, এখানে সিম্পলি এইভাবে লিখে আমি পরের কাজগুলো করব। ধরা যাক আমাকে এরকমভাবে ট্রায়াঙ্গেল যদি দেয় তাহলে কি করলাম আমরা? যদি আমাকে ট্রায়াঙ্গেল দেয় একটা, তাহলে যে তিনটে শীর্ষবিন্দু আমাকে দিয়ে দিয়েছে সেই তিনটে শীর্ষবিন্দু পরপর লিখবো। থার্ড রো হিসাবে বা থার্ড কলাম হিসাবে আমি 1 1 1 লিখবো, লিখে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করবো। ভ্যালু বের করে আমার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরিয়া অফ দ্যাট ট্রায়াঙ্গেল। ধরা যাক এরকম বলেছে -3 -5 5 2 অ্যান্ড -9 -3, এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আমি তার এরিয়া দিলাম ডেল, তাহলে ডেল ইকুয়াল টু হচ্ছে -3 -5 5 2 আর -9 -3 1 1 1। তাহলে কী বের করবো? -3 ইন্টু এখানে 2 আর এখানে 3, তাহলে 2 + 3 মাইনাসে মাইনাসে +5, এই যে মাইনাসের 5 আছে মাইনাস হবে আর একটা, তার জন্য +5, তাহলে 5 আর এখানে +9, 5 আর 9 14, আর এখানে 1 এর রেসপেক্টে -15 আর এখানে +18, তাহলে -3 ইন্টু 5, এখান থেকে পেয়েছি হচ্ছে -5 ইন্টু 5 + 9, তাহলে 5 ইন্টু 5 + 9 14, আর এখান থেকে পাওয়া গেছে +3 18, -15 3, তাহলে এখানে -15 5 14 70 আর এখানে 3, তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে 70 3 73 73 -15 ইকুয়াল টু হচ্ছে 8 1 2 58। তাহলে এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল
ইকুয়াল টু হাফ ইন্টু ডেল ইকুয়াল টু হাফ ইন্টু 58 ইকুয়াল টু 29 স্কোয়ার ইউনিট। তাহলে এখান থেকে আলটিমেটলি আমি এইভাবে জিনিসটা তৈরি করব। আমাকে যে ডেলটা দিয়ে বের করতে বলেছে সেই ডেলটা আমি কীভাবে বের করলাম, তিনটে যে আমাকে শীর্ষবিন্দু দিয়ে দিল সেই তিনটে শীর্ষবিন্দুকে আমি তিনটে জায়গায় তিনটে রোয়ের ফার্স্ট এবং সেকেন্ড কলামে বসালাম, থার্ড কলাম হিসেবে 1 1 1 রাখলাম, দিয়ে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করলাম। সেই ভ্যালুটাকে হাফ করে দিলে এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ অফ ডেল ইকুয়াল টু 29 স্কোয়ার ইউনিট। তাহলে এখান থেকে আমি পাবো যে এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হচ্ছে 29 স্কোয়ার ইউনিট। সেটা ইকুয়াল টু এই যে ট্রায়াঙ্গেল এই যে ডিটারমিনেন্টটা আমি পাবো তাকে হাফ করলে যেটা পাওয়া যাবে সেটা। এখানে থেকে তোমরা ডাইরেক্ট এখানে হাফ ইন্টু করে এভাবেও করতে পারো। আমি ডিটারমিনেন্ট আলাদাভাবে বের করলাম আর তারপরে তার এরিয়া আমি আলাদাভাবে স্কোয়ার ইউনিটে বের করে দিলাম। এটা গেল এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এই এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল আমাদের ডিটারমিনেন্টের একটা প্রপার্টিজ। এই প্রপার্টিজের ছাড়া ডিটারমিনেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজটা আমরা এবার আলোচনা করব। সেটা হচ্ছে ক্যামার্স রুল। ক্যামার্স রুলের মাধ্যমে আমরা কি করি? ক্যামার্স রুলের মাধ্যমে আমরা কতগুলো সমীকরণের সমাধান বের করি। সাধারণভাবে যতগুলো সমীকরণ থাকবে ততগুলোই আননোন থাকতে হবে, যতগুলোই সমীকরণ থাকবে ততগুলো আননোন থাকতে হবে, তবেই আমরা ক্যামার্স রুলের মাধ্যমে করতে পারবো বা সাধারণভাবে আমরা করতে পারবো। মানে আমি বলতে চাইছি যে আমাকে যদি তিনটে আননোন দেয়, যে a1 x b1 y প্লাস c1 z ইকুয়াল টু k1, a2 x প্লাস b2 y প্লাস c2 z ইকুয়াল টু k2 অ্যান্ড a3 x প্লাস b3 y প্লাস c3 z ইকুয়াল টু k3। ধরা যাক এরকম একটা সেট অফ ইকুয়েশনস আছে, তিনটে ইকুয়েশন এবং তিনটে আননোন। এই পরিস্থিতিতেই আমরা ক্যামার্স রুল অ্যাপ্লাই করার মতো জায়গায় থাকবো। তাহলে তিনটে ইকুয়েশন পেয়েছি, তিনটে আননোন পেয়েছি, সেখান থেকে আমরা এবার ক্যামার্স রুলটা শিখব। কী ক্যামার্স রুলের জন্য আমাকে এই ব্যাপারটা প্রথমে ভাবতে হবে যে আমাকে যেরকমভাবেই ইকুয়েশনটা দিক আমি ইকুয়েশনটাকে এদিকে আননোন পার্ট আর এদিকে কনস্ট্যান্ট পার্ট রেখে আমি এটাকে প্রথমে সাজাবো। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এবার যখন এরকমভাবে সাজানো হয়ে গেল তখন এবার আমাকে বার করতে হবে চারটে ডিটারমিনেন্ট। একটা ডিটারমিনেন্ট তার নাম হচ্ছে ডেল, আরেকটা ডিটারমিনেন্ট সেটা হচ্ছে ডেল এক্স, আরেকটা ডিটারমিনেন্ট সেটা ডেল ওয়াই, আর একটা সেটা ডেল জেড। এই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেডটা কি? ডেল হচ্ছে এখান থেকে মানে যে দিকটা বাঁ দিকে যেখানে শুধুমাত্র আননোন পার্টটা রেখা ভেরিয়েবল দিয়ে কাজ করা হয়েছে সেই জায়গাটার যতগুলো কনস্ট্যান্ট আছে সেগুলো নিয়ে আমি যে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টটা তৈরি করতে পারবো সেটা। মানে এখান থেকে আমি পাবো হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 অ্যান্ড c1 c2 c3। এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা এটা হচ্ছে ডেল। এবার ডেল এক্স কী আছে? ডেল এক্স হচ্ছে এই ইকুয়েশনটার মধ্যে দেখো এই যে ডিটারমিনেন্ট এটাতে এটা হচ্ছে এক্সের ঘর, এটা হচ্ছে ওয়াইয়ের ঘর আর এটা হচ্ছে জেডের ঘর। তাহলে ডেল এক্স যখন আমি বের করব তখন এক্সের যে ঘরটা আমি বললাম দেখালাম সেই এক্সের ঘরটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে তার জায়গায় আমি এই কনস্ট্যান্টের ঘরটা ঢুকিয়ে দেবো। মানে ডেল এক্স কী হবে? এখান থেকে হয়ে যাবে k1 k2 k3, এখানে হয়ে যাবে b1 b2 b3 অ্যান্ড c1 c2 c3। সিমিলারলি যদি ডেল ওয়াই করতে চাই তাহলে কী করবো? বাকি সব কিছু ঠিক রেখে ওয়াইয়ের পার্টটাকে বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকছে হচ্ছে a1 a2 a3, এখানে পড়ে থাকবে k1 k2 k3 অ্যান্ড c1 c2 c3। এই পড়ে থাকবে, সিম্পলি এই পড়ে থাকবে। এটা হলো ডেল ওয়াই। এবার যদি ডেল জেড করি তাহলে ডেল জেড কী আসবে? ডেল জেড আসবে হচ্ছে a1 a2 a3, এখানে b1 b2 b3, এখানে k1 k2 k3। সিম্পল এরকমভাবে এই চারটে ম্যাট্রিক্স আমাকে করতে হবে। এই ডেল, তারপরে ডেল এক্স, তারপরে ডেল ওয়াই, তারপরে ডেল জেড, এই চারটে ম্যাট্রিক্স আমাকে করতে হবে। তারপরে আমরা এখান থেকে এর সলিউশন বের করব। সলিউশন কি? সলিউশন এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল, ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল অ্যান্ড জেড ইকুয়াল টু ডেল জেড বাই ডেল।
তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এই এরকমভাবে ট্রান্সফার করে নিতে হবে জিনিসটা, যে এরকম একদিকে ভেরিয়েবল থাকবে একদিকে কনস্ট্যান্ট পার্ট থাকবে, এরকমভাবে আমি ইকুয়েশনগুলোকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমাকে চারটে ডিটারমিনেন্ট বের করতে হবে, ডেল এক্স, ডেল ওয়াই অ্যান্ড ডেল জেড। ডেলটা কীভাবে বের করবো, এক্স ওয়াই জেড যেরকমভাবে যে পার্টটুকুতে আছে শুধুমাত্র সেই পার্টটুকু নিয়ে আমি কাজ করব। এক্স ওয়াই জেড ছাড়া বাকি যেগুলো কনস্ট্যান্ট পড়ে আছে সেই কনস্ট্যান্টগুলোকে আমি লিখলাম। এই লিখে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই দিকটা হচ্ছে শুধুমাত্র এক্সের ঘর হয়ে গেল, এটা শুধুমাত্র ওয়াইয়ের জন্য ছিল, এটা শুধুমাত্র জেডের জন্য ছিল। তাহলে এক্স ওয়াই জেড এর জন্য যদি থাকে, তাহলে এরপরে যখন ডেল থেকে ডেল এক্স আনবো তখন এক্সের ঘরটাকে বাদ দিয়ে তার জায়গায় কনস্ট্যান্ট পার্টটা বসিয়ে দেবো। যখন ডেল ওয়াই আনবো তখন ওয়াইয়ের ঘরটা সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে তার জায়গায় কনস্ট্যান্ট ঘরটাকে ঢুকিয়ে দেবো। এরকমভাবে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড এটাকে আনা হবে। তারপরে যখন আমি চারটে ইকুয়েশন আমার তৈরি, চারটে ডিটারমিনেন্ট যখন আমার ভ্যালু পাওয়া গেল, তখন আমি এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই এক্স করবো, ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল করবো, আর জেড ইকুয়াল টু ডেল জেড বাই জেড করবো। এটা হলো থিওরি। এই থিওরিটা উপর বেস করে আমরা এবার অঙ্ক করব। থিওরিটা আবার যদি বলতে হয় সে আবার বলে দিচ্ছি, আমাকে এরকমভাবে একটা সেট অফ ইকুয়েশন দিয়ে দেবে, সেই সেট অফ ইকুয়েশনকে আমাকে এরকমভাবে সাজাতে হবে। ইকুয়াল টু রে পাশে এক্স ওয়াই জেড শুধুমাত্র থাকবে, ইকুয়াল টু রো পাশে আমি কনস্ট্যান্ট পার্টটাও রাখবো। যখন আমার এরকমভাবে সাজানো হয়ে গেল তখন আমি চারটে ডিটারমিনেন্ট বের করবো, ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড। ডেল হচ্ছে এক্স ওয়াই জেড এর কনস্ট্যান্টগুলো নিয়ে, এক্স ওয়াই জেড এর কনস্ট্যান্টগুলো নিয়ে ডিটারমিনেন্ট। তার মধ্যে একটা এক্সের ঘর থাকবে, একটা ওয়াইয়ের ঘর, একটা জেডের ঘর। এবার যখন আমি ডেল এক্স বার করছি তখন এক্সের ঘর বাদ, তার জায়গায় আমি কনস্ট্যান্ট ঢোকাবো। ওয়াই ঘর বের করবো তখন ওয়াইয়ের ঘর বাদ, তার জায়গায় কনস্ট্যান্ট পার্টটা ঢোকানো থাকবে। আর যখন ডেল জেড বার করবো তখন জেডের ঘরটা বাদ, তার জায়গায় এই ঘরটা ঢোকানো থাকবে। এই তিনটে যখন হয়ে যাবে তারপর আমি উত্তর বের করবো, এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল, ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল অ্যান্ড জেড ইকুয়াল টু ডেল জেড বাই ডেল। এই হলো থিওরি। এবার আমরা আসছি অঙ্কে। এরপরে আমরা যখন এর প্র্যাকটিক্যাল যখন আমি করতে যাচ্ছি ক্যামার রুল দিয়ে, তখন ধরা যাক আমি তিনটে ইকুয়েশন নিলাম। কি তিনটে ইকুয়েশন? 3x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10, x plus y minus z is equal to 0, and 5x minus 9y is equal to 1. 5x minus 9y is equal to 1. এই তিনটে ইকুয়েশন নিলাম। এবার এই তিনটে ইকুয়েশনকে যদি বুঝতে অসুবিধা না হয়, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে একটু সমস্যা আছে। যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে এভাবে রাখতে পারো, আর যদি বুঝতে অসুবিধা হয় বা বলতে পারো যে তোমার মাথা থেকে যেন বেরিয়ে না যায় তার জন্য করতে গিয়ে, তাহলে এটার জন্য আমরা এটাকে একটু চেঞ্জ করে মাইনাস 9y যেমন ছিল এখান থেকে 0z করে দেবো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা করবে। 0z মানে 0, তাহলে 5x minus 9y equal to 1 এরকম পড়ে থাকলো। এবার এখান থেকে আমাকে তাহলে চারটে ডেল বার করতে হবে, চারটে ডিটারমিনেন্ট বার করতে হবে। প্রথমে বার করছি ডেল। আচ্ছা, এখান থেকে বার করি। প্রথমে বার করছি ডেল। ডেল ইকুয়াল টু কী আছে? ডেল ইকুয়াল টু থাকবে হচ্ছে 3 1 5, তারপরে হচ্ছে 1 1 minus 9 আর 1 minus 1 0। এই আছে। কি বেরোবে সেটা উপাসে করি। এবার আসছি ডেল এক্স। ডেল এক্স ইকুয়াল টু 10 ছিল। ডেল এক্স ইকুয়াল টু কী ছিল? ডেল এক্স তাহলে এক্সের পার্টটা থাকবে না, তার জায়গায় এটা আসবে 10 0 1 1 1 minus 9 আর 1 minus 1 0। ডেল ওয়াই একই রকমভাবে, ডেল ওয়াই তাহলে হবে হচ্ছে 3 1 5, এখানটায় আসবে 1 1 minus 9 যেটা ছিল এটা ওয়াইয়ের পার্ট, তাহলে এটুকু বাদ যাবে, পড়ে থাকবে 10 0 1 আর 1 minus 1 0, আর পড়ে থাকছে হচ্ছে 10 ডেল জেড। ডেল জেড হবে হচ্ছে 3 1 1 1 5 minus 9, আর এটার জায়গায় বসবে হচ্ছে 10 0 and 1। এবার তাহলে আমাকে এই চারটে যে ডিটারমিনেন্ট করলাম, এই চারটে ডিটারমিনেন্ট আমাকে ভেঙে তার ভ্যালু বের করতে হবে। ভেঙে যদি তার ভ্যালু বের করতে যাই তাহলে কী দাঁড়াবে আমার কাছে? এটা 3 ইন্টু, তাহলে 1 ইন্টু 0 0 0 minus 9, তাহলে আলটিমেটলি দিস ইজ minus 9।
মাইনাস 1 ইন্টু 0 0 আর 5 ইন্টু এ, তাহলে 0 মাইনাস 5, তাহলে আলটিমেটলি প্লাস 5। আর তারপরে আবার 1 ইন্টু মাইনাস 9 মাইনাস 5, তাহলে মাইনাস 27 মাইনাস এখানে হয়ে গেল 5, আর এখান থেকে হচ্ছে মাইনাস 14, তাহলে সবগুলোই মাইনাস। 14 5 19 আর ইয়েতে মাইনাস 46, তাহলে ডেল ইকুয়াল টু পাওয়া গেল মাইনাস 46। এবার আসছি ডেল এক্স ইকুয়াল টু, তাহলে কী হবে 10 ইন্টু 0 1 ইন্টু 0 0 আর এখানে মাইনাস 9, তাহলে 0 মাইনাস 9 মাইনাস 1 ইন্টু এটা বাদ, তাহলে 0 মাইনাস প্লাস 1 ইন্টু 9 ইন্টু 0 0 মাইনাস 1 ইন্টু 1 1, তাহলে এটাতে হবে হচ্ছে মাইনাস 90 মাইনাস 1 এগেন মাইনাস 1, তাহলে আলটিমেটলি মাইনাস 92। এটা পাওয়া গেল ডেল এক্স। ডেল ওয়াই যদি বের করি, ডেল ওয়াই কী আসবে 3 গুণ 0 মাইনাস মাইনাসে প্লাস 1 মাইনাস 10 গুণ 1 ইন্টু 0 0 আর এখানে হচ্ছে মাইনাস 0 মাইনাস মাইনাসে প্লাস 5 আর এখানে আসবে হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস 0, তাহলে এখানে এলো হচ্ছে 3, এখানে আসছে 5 10 50 আর এখানে আসলো প্লাস 1, তাহলে আলটিমেটলি 3 আর 1 4 50 থেকে বাদ দিয়ে মাইনাস 46। এবার আসছি জেডের রেসপেক্ট যদি করি, তাহলে 3 গুণ 1 0 1 আর 0 তাহলে 1 মাইনাস 0 মাইনাস 1 এর রেসপেক্টে 1 মাইনাস 0 আর তারপরে প্লাস 10 এর রেসপেক্টে 9 মাইনাস 9 আর এখানে হচ্ছে মাইনাস 5, তাহলে এখান থেকে হবে হচ্ছে 3, এখান থেকে মাইনাস 1 আর এখান থেকে হচ্ছে মাইনাস 140, 9 5 14 140, তাহলে আলটিমেটলি এখান থেকে পাওয়া গেল হচ্ছে 140 থেকে 1 140, তার থেকে 3 138 138। তাহলে আমি কি পেলাম সেটা একবার একটু এখানে লিস্ট করি। ডেল ইকুয়াল টু পেয়েছি মাইনাস 46, ডেল এক্স ইকুয়াল টু পেয়েছি মাইনাস 92, ডেল ওয়াই ইকুয়াল টু পেয়েছি মাইনাস 46 অ্যান্ড ডেল জেড এটা ইকুয়াল টু পেয়েছি মাইনাস 138। এই মধ্যে কথা আমি এই এতদূর জিনিসটা পেয়ে গেলাম। এবার কি করতে হবে, এবার আমাকে কি করতে হবে, সূত্র আমাদের যেরকম ছিল যেরকম করতে বলা ছিল, তাহলে এক্স ইকুয়াল টু কী ছিল ডেল এক্স বাই ডেল এক্স কী ছিল, তাহলে মাইনাস 92 বাই মাইনাস 46 সমান 2। ওয়াই ইকুয়াল টু কি ডেল ওয়াই বাই ডেল ওয়াই বাই ডেল মানে মাইনাস 46 বাই মাইনাস 46 ইকুয়াল টু 1 অ্যান্ড জেড ডেল জেড বাই ডেল ইকুয়াল টু মাইনাস 138 বাই মাইনাস 46 ইকুয়াল টু 3। তাহলে আলটিমেটলি আমি কী পেলাম, এক্সের ভ্যালু পেলাম 2, ওয়াইয়ের ভ্যালু পেলাম 1 আর জেডের ভ্যালু পেলাম 3, তাহলে 2 1 আর 3। এটা বলছি যে এটা হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু আলটিমেটলি পেয়েছি এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু পেয়েছি 1 আর জেড ইকুয়াল টু পেয়েছি 3। এটা হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন। এটা আমি ক্লেম করছি, সত্যি সত্যি হচ্ছে কিনা সেটা দেখতে হবে একটু। এই পরিস্থিতি হওয়ার পরে তোমরা এত দূর পর্যন্ত অঙ্ক অফিসিয়ালি অঙ্ক শেষ হয়ে যাওয়ার কথা, যেখানে আমি এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু আর জেডের ভ্যালু আমি বের করে দিলাম, এখান পর্যন্ত আমার অফিসিয়ালি অঙ্ক শেষ। কিন্তু তোমরা যে অঙ্কটা যে ঠিক হয়েছে কিনা কি সেটা বুঝে দেখার জন্য আমরা কি করব, আমরা আরেকটু এগিয়ে গিয়ে একটা কাজ করব। সেটা কি কাজ, সিম্পল কাজ, আমরা আরেকটু এগিয়ে গিয়ে করব। এটা তোমাদের করে দেখানোর দরকার নেই, নিজেদের শুধুমাত্র যে স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ অঙ্কটা আমি ঠিক করলাম সেটার জন্য, সেটা আমরা কি করব,
এই যে তিনটে আমি ইকুয়েশন পেলাম, এই তিনটে ইকুয়েশন থেকে আমি আর একটা ইকুয়েশন করবো এইভাবে যোগ করে, ধার্সে যোগ করে আমি একটা করবো 3x 4x আর এখানে 9x, y আর -9y, তাহলে -7y। এখানে z আর -z ক্যান্সেল হয়ে গেল, এখানে 0 z তো পড়েই আছে, তাহলে z ইকুয়াল টু তাহলে আর কি আছে 10 0 1, তাহলে 11। এই যদি হয় আমার কাছে, তাহলে এটা থেকে আমি এই জিনিসটা পেলাম। এবার আমার কাছে কি হলো, আমার কাছে এসছে x এর মান 2, তাহলে 9 × 2 -7 × 1, আর z এর মান নেই, তাহলে z নেই, তাহলে এটা ইকুয়াল টু কী হবে 9 2 18 -7 আলটিমেটলি 11। এই দেখো LHS ইকুয়াল টু RHS হয়ে গেছে, LHS ইকুয়াল টু RHS হয়ে গেছে। তাহলে কি আমি যে ইকুয়েশনটা আমি পেলাম, এই ইকুয়েশন বলছি, যে ইকুয়েশনগুলো সলভ করে আমি যে x y এবং z এর ভ্যালু পেলাম, সেই z এর ভ্যালু সত্যি সত্যি এই তিনটে ইকুয়েশনকেই সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করছে, তাহলে আমার অঙ্ক ঠিক আছে, ভুল নেই। পরীক্ষার খাতায় এই তিনটে লাইন যদি নিজের মতো করে একটা রাফেও বা কোথাও একটা এই জিনিসটা করে নাও, করে দেখে নাও, তাহলে কনফার্ম হয়ে যাবে যে সত্যি সত্যি আমার অঙ্ক, তুমি যে অঙ্কগুলো করলে সেই অঙ্ক সত্যি সত্যি ঠিক আছে, ভুল নেই। ঠিক আছে, এখানটায় আমরা যা বললাম সেটা আরেকবার রিপিট করি। আমাকে প্রথমে এই ইকুয়েশন দিয়ে দেবে, এই ইকুয়েশন থেকে ডেল বার করতে হবে, ডেল এক্স বার করতে হবে, ডেল ওয়াই বার করতে হবে, ডেল জেড বার করতে হবে। ডেল কীভাবে বার করবো, ডেল বের করার জন্য ডেলটা কি, ডেলটা হচ্ছে এই এক্স ওয়াই জেড এর যেগুলো কনস্ট্যান্ট নিয়ে আমি যে ডিটারমিনেন্টটা বানাচ্ছি সেটা হচ্ছে ডেল। এবার তার থেকে ডেল এক্স যখন বার করবো সেটা কি, সেটা হচ্ছে যে এক্সের ঘরটাকে বাদ দিয়ে দিলাম, তার জায়গায় এই কনস্ট্যান্টের ঘরটাকে ঢুকিয়ে দেবো, সেটা হচ্ছে ডেল এক্স। তারপরে ডেল ওয়াই, ওয়াইয়ের ঘরটাকে বাদ, বাকি দুটো ঠিক রাখবো, ওয়াইয়ের ঘরের জায়গায় এই ঘরটাকে ঢুকিয়ে দেবো, সেখান থেকে আমি ডেল ওয়াই পাবো। জেডের ঘরও তাই, ডেল জেড, জেডের ঘরটাকে বাদ দিয়ে দেবো, এই এটাকে এখানে রাখবো, বাকি এই 1 3 1 1 5 -9 এগুলো সব ঠিক থাকবে। এইভাবে আমি ডেল এক্স, ডেল ওয়াই এবং ডেল জেড বার করবো। এই চারটে ডিটারমিনেন্ট আমি এখানে বার করেছি। এই চারটে ডিটারমিনেন্ট বার করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল, y ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল অ্যান্ড জেড ইকুয়াল টু ডেল জেড বাই ডেল। এই তিনটের ভ্যালু বের করে নিলাম। অফিসিয়ালি আদূর পর্যন্তই হচ্ছে তোমাদের উত্তর করার কথা, কিন্তু নিজেরা স্যাটিসফাইড হওয়ার জন্য যে হ্যাঁ আমি সত্যি সত্যি উত্তর ঠিক করেছি, তার জন্য আমরা কী করবো, এই ইকুয়েশনগুলোকে সবগুলোকে এরমভাবে যোগ করবো। তাহলে এখানে 3 4 9x, এই 9x হয়েছিল -7y, -7y হয়েছিল, জেড জেড ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেটলি জেড ছিল না, ইকুয়াল টু 10 আর 11 হয়েছিল। আমি সেখানে আমার যে ইকুয়েশনে আমি যা পেয়েছিলাম সেগুলোকে আমি বসিয়ে দেখলাম যে হ্যাঁ LHS ইকুয়াল টু RHS হয়েছে। তাহলে তুমি সাংগুইন যে হ্যাঁ তুমি যে অঙ্কটা তৈরি করেছো, অঙ্কটা যেভাবে করেছো সেটা তুমি ঠিক করেছো। এখানে একটা জিনিস বলার আছে যে আমরা এর পরবর্তীতে এগোতে কখন পারবো, যখন আমি ডেলের ভ্যালুটা আমি এখানে 46 পেয়েছি, হুইচ ইজ নট ইকুয়াল টু 0। এটা হওয়ার পরেই আমি সেটা পরবর্তী ধাপ আমি এগোনোর চেষ্টা করবো। আমি যদি এখানে ডেল ইকুয়াল টু 0 পেয়ে যাই, ডেল ইকুয়াল টু যদি 0 পাই, তাহলে কি আসবে, তাহলে দেখো সবগুলোর নিচে 0 0 আসছে, সবগুলোর নিচেই তো তোমার কাছে 0 চলে আসছে। যদি ডেল ইকুয়াল টু 0 আসে, তাহলে এখান থেকে আমি প্রিমিটিভ সলিউশন মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 ছাড়া অন্য কোনো সলিউশন আমি এখান থেকে পাবো না, যদি এখান থেকে ডেল ইকুয়াল টু 0 আসে। আর যদি ডেল ইকুয়াল টু 0 তার সাথে সাথে ডেল এক্স, ডেল ওয়াই এবং ডেল জেড সবগুলোই 0 চলে আসে, যদি ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড সবগুলোই 0 আসে, মানে আমি বলছি আমাদের কাছে এরকম একটা সেট অফ ইকুয়েশন দিয়েছে। সেই সেট অফ ইকুয়েশনের আমি প্রথমে ডেল বার করলাম, তারপরে ডেল এক্স বার করেছি, তারপরে ডেল ওয়াই বার করেছি এবং তারপরে ডেল জেড বার করেছি। যদি আমি দেখি যে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড এটা ইকুয়াল টু ডেল নট ইকুয়াল টু 0, কিন্তু এটা ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু 0, তাহলে আমি কি দেখতে পাবো, যখন আমি এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল করবো তাহলে ইকুয়াল টু 0 পাবো, কারণ এখানে ডেল এক্স 0। যদি ওয়াই করবো তাহলেও ঘুরে ঘুরে আমি 0 পাবো, এবং জেড ইকুয়াল টু যখন আছে তখনও আমি এখান থেকে ঘুরে ডেল জেড ইকুয়াল টু 0, সেখান থেকে জেড ইকুয়াল টু 0 পাবো। তাহলে এখানে ডেল নট ইকুয়াল টু 0, ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে এখান থেকে আমি যে সলিউশন সেট পাবো সেটা হোমোজিনিয়াস সলিউশন সেট হয়ে যাবে, শুধুমাত্র ইকুয়েশনটা হোমোজিনিয়াস তৈরি হয়ে যাবে, এক্স ওয়াই জেডের তিনটে প্রিমিটিভই থাকবে, সেখান থেকে সেই তিনটে ভ্যালু আমি এখান থেকে 0 পেয়ে যাবো। সাথে যদি এখানে ডেল ইকুয়াল টু 0 হয়ে যায়, সাথে এখানে যে 0 হয়ে যায়, তাহলে তোমাদের কাছে একটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন তৈরি আসবে। যদি ডেল ইকুয়াল টু 0, ডেল এক্স ইকুয়াল টু 0, ডেল ওয়াই ইকুয়াল টু 0, ডেল জেড ইকুয়াল টু সবগুলোই সাইমালটেনিয়াসলি 0 হয়ে যায়, তাহলে তোমাদের কাছে একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন বা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে, যেটাতে এখানে এক্স এর ভ্যালু
ওয়াই এর ভ্যালু জেড এর নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য আমরা যখন এই যে উদাহরণটা নিয়ে কাজ করলাম সেখানে যেমন এক্স এর 2, ওয়াই এর 9 আর জেড এর 3 নিয়ে উত্তর বেরিয়েছিল, সেরকম নির্দিষ্ট কোনো উত্তর বেরোবে না, একটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন তোমাদের এখানে বেরোবে। যদিও এই জিনিসটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা যে জাস্ট জেনে রাখা দরকার, সাধারণভাবে এটা তোমাদের পরীক্ষাতে সাধারণভাবে আসবে না। তো এই হলো তোমাদের ক্র্যামারস রুল। আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করলাম। তোমরা আশা করি এই ক্র্যামারস রুল ডিটারমিনেন্ট যে পার্ট 2 আমি পড়ালাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি হয় পরবর্তীতে এরপরে আমরা যে ক্লাস পাবো সেই ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করা হবে।